আমেরিকা ও ইরান এই দুই দেশের মধ্যে চলা উত্তেজনা কমাতে পাকিস্তান নিজেকে মিডিয়েটার হিসেবে তুলে ধরছে। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের আর্মি চিফ এই বিষয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছে। এমনকি এই সপ্তাহে ইসলামাবাদের দুই দেশের মধ্যে আলোচনায় বসার সম্ভাবনা তৈরি হয়েছে। কেন পাকিস্তান এই মধ্যস্থতা করতে চায়, এর পিছনে কতগুলি কারণ আছে। ভৌগোলিকগতভাবে ইরানের সাথে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে। অন্যদিকে সৌদি আরবের সাথেও তাদের প্রতিরক্ষা চুক্তি আছে। তাই এই দুই দেশের মধ্যে সংঘাত বাড়লে পাকিস্তান সরাসরি চাপে পড়বে। তাই পাকিস্তান চাইছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। পাকিস্তান যদি এই কঠিন সময়ে একটি বড় সংঘাত থামাতে পারে, তো আন্তর্জাতিক মহলে পাকিস্তানের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা অনেক বাড়বে। সেই জন্য পাকিস্তান আরও বেশি করে এই চেষ্টাই করছে, যাতে তাদের সাহায্যে এই যুদ্ধকে থামানো যায়, যাতে ভবিষ্যতে তাদের গুরুত্ব আরও বাড়ে। 1979 সালের পর থেকে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসের মাধ্যমে ইরান তাদের অনেক জরুরি বার্তা আমেরিকার কাছে পাঠায়। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাকিস্তান এখন বড় ভূমিকা নিতে চাইছে। তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো শান্তি ফেরাতে চেষ্টা করছে। পাকিস্তান চায় এই মুসলিম দেশগুলোর সাথে মিলে একটি শক্তিশালী কূটনৈতিক জোট তৈরি করা, যাতে যুদ্ধের প্রভাব থেকে দক্ষিণ এশিয়াকে রক্ষা করা যায়। কারণ পাকিস্তান তাদের জ্বালানি বা এনার্জি প্রায় 85% আমদানি করে। যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় এবং সরবরাহ কমে যাওয়ায় পাকিস্তানের সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই নিজেদের অর্থনীতি বাঁচাতে এই যুদ্ধ থামা পাকিস্তানের পক্ষে খুবই জরুরি।